নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নানা রকমের সবজি দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি দিয়ে আপনারা এক থালা গরম ভাত শেষ করে ফেলতে পারবেন, এতটাই সুস্বাদু আর বানানো খুবই সোজা। দেখুন বন্ধুরা, রেসিপিটি করার জন্য এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি কোয়াশ, আলু, পটল, টমেটো, বেগুন, তারপরে শোলা কচু নিয়েছি, ধুন্দুল নিয়েছি, কয়েকটা ডাঁটাও নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকে মিক্স ভেজ সবজি, তো এই সবজি দিয়ে আজকে আমি রেসিপিটি বানিয়ে দেখাবো। দেখুন, রেসিপিটি করার জন্য সবজিগুলোকে এরকম খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর আমি আগের থেকে এগুলোকে ধুয়েও রেখেছি। আর এই আজকে রেসিপিটি করার জন্য লাগবে ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখানে 100 গ্রাম মতো ছোলা আছে। এবার কড়াই বসিয়ে দিলাম উনুনে, দিয়ে 2 টেবিল চামচ মতো জিরে ভেজে নিচ্ছি শুকনো খোলায়, ভেজে তারপরে এটাকে বেটে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো, এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আদা থেতে করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর 8-10টা মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যেহেতু 2 কেজি সবজি, 8-10টা কাঁচা লঙ্কা লেগেই যাবে। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এগুলোকে 15 মিনিট মতো আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে 15 মিনিট মতো ভালো করে সবজিটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ছোলাগুলো, দিয়ে আবার একসাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে 15 মিনিট মতো সবজিটাকে। দেখুন, ঢাকনাটা তুলে দেখাচ্ছি, এখন কিন্তু সবজিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি জল দেব। আজকে যে তরকারিটা করব একটু মাখা মাখা ঝোল রাখবো, একদমই শুকনো শুকনো কিন্তু করবো না, আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো, যাতে এই একটি রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কোনো তরকারি না লাগে। সেই জন্য একটা রেসিপি ভালো করে করছি, একটু হালকা ঝোল রাখবো। দেখুন, ঝোল দিয়ে এবার এটাকে 20 মিনিট মতো আরও করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জিরে বাটা। শুকনো খোলায় জিরেটাকে ভেজে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। নিরামিষ তরকারি মিষ্টিটা দিলে একটু ভালো লাগে খেতে। এরপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু 20 থেকে 25 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। সবার শেষে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ঝোলটা আরেকটু টেনে নিলেই নামিয়ে নেব। আর এটা বিলিতি ধনেপাতা, এই ধনেপাতার সেন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে। দিয়ে দিলাম, দিয়ে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছে। ব্যাস, এখন কিন্তু তরকারিটা একদমই হয়ে আসছে। এরকম মাখা মাখা ঝোল থাকতেই নামিয়ে নেব। তাহলে কিন্তু একটি মাত্র রেসিপি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে সমস্ত সবজি দিয়ে দারুণ একটা হেলদি রেসিপি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপিও বলতে পারেন। একদমই কম তেল মশলা দিয়ে এই রান্নাটা, দেখতেও সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একদমই রেডি মিক্স ভেজ সেই সবজিটি, এক সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।